আজকে আমরা দেখাবো এই ওয়াশিং মেশিনের নব কীভাবে লাগাতে হয়, ঠিক আছে। তো এই যে এই মুখটা আছে, তো প্রথমেই কিন্তু এই যে রবারটা দেখতে পাচ্ছ, এই রবারটা এইরকমভাবে থাকলে হবে না, একে সম্পূর্ণভাবে লুজ করতে হবে। এটাকে এটাকে সম্পূর্ণভাবে লুজ করলাম, খুলেই দিলাম, জাস্ট শুধু এক পাক এই লাগিয়ে রাখলাম। এবার আমি কলের মুখে যখন লাগাবো, দেখতে পাচ্ছ এই দুটো স্ক্রু কিন্তু আমি টাইট দিতে পারবো না, তার লেগে কী করতে হবে, এই দুটো স্ক্রুকে এই যে হালকা করে সামান্য আমি বার করে রেখেছি, যাতে যতটা ওইদিকে আর টাইট দিতে না হয়। এই ওয়াশিং মেশিনের মুখে, এই কলের মুখে এইভাবে লাগিয়ে দিলাম। বাকি দুটোতে স্ক্রু আমরা টাইট দিতে পারবো না, কিন্তু এইটার এইটা পাবো। এটাকে টাইট করে দিলাম, এইটাকেও টাইট করে দেবো, তাহলে অটোমেটিক এটা টান ধরে চারদিকটায় সমান হয়ে যাবে। হয়েছে চারিদিক সমান, দেখো ক্যামেরাতে দেখো, দেখো চারিদিক সমান হয়ে গেছে। এবার কি করতে হবে, এই যে নাটটা আছে, এই যেটা আমরা লুজ করলাম, সেটাকে আস্তে আস্তে টাইট করতে হবে। টাইট করলে কী হবে, ওখানে দেখতে পাচ্ছিলে যে কালো রবার, সেই রবারটা চিপে কলের মুখে লেগে যাবে, তাহলে কোনো লিকেজ করবে না। এই আমাদের টাইট হয়ে গেল, বাস কমপ্লিট। এবার এই যে পাইপের মুখটা আছে, এটা হালকা করে টেনে পুশ সিস্টেম এভাবে লাগিয়ে দাও, এটা আর খুলবে না। আবার খোলার সময় কিন্তু সেম, এটাকে পুশ সিস্টেম হয়ে গেল ওয়াশিং মেশিনের নব সেটিং।